হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আছি আল্লাহর অশেষ রহমতে ভালো। তো বৃষ্টির জন্য আসলে জীবন দুর্দশা হয়ে আসছে, বিষণ্ণময়। কারণ এত পরিমাণ বৃষ্টির কোনো বাবা মা নাই। সকালেও বৃষ্টি, দুপুরেও বৃষ্টি, রাত্রেও বৃষ্টি। আজকে কয়েকদিন যাবৎ খুবই ভয়াবহ অবস্থা বৃষ্টির কারণে। তো সকালে একটু শেয়ার করলাম আপনাদের সাথে। সকালে একটু একটু বাইরে গিয়েছিলাম কাজে, সেই কাজে গিয়ে আটকে গেছি। তো শিলাবৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো আমি গিয়েছিলাম একটু দূরে। তো সেখানে বৃষ্টির কারণে কাজও করতে পারিনি, কিছু না। তারপর আবার রাস্তা থেকে ফিরে আসলাম। তো ঘরে আসার পরে এখন কাজকাম করতেছি। আর বিদ্যুৎ যেহেতু ঘন ঘন বৃষ্টি থাকে, বিদ্যুৎও তেমন একটা থাকে না। তো ভাবলাম তাড়াহুড়ো করে আগে ঘরের কাজগুলো করে বাসি কাজটা শেষ করে তারপরে যাই রান্না করতে। কারণ ঝটপট রান্না করে ফেলা তো অতটা টেনশন থাকে না। কারণ বিদ্যুৎ যদি না থাকে রান্না বান্না করে অনেক যায় ঝামেলা, দেখা যায় পানিও থাকে না। কারণ ঢাকা শহরে তো লাইনের পানি, যার কারণে সমস্যা হয়। তো এই কারণেই আগে যে কথা সেই কাজ। তো এতে আমি ঘর গোছ কাজ করে এসে তো এখন রান্না করলাম। আমি আবার এলোমেলো করে কাজ করতে পারি না। আমি আগে সবসময় ঘর গোছ কাজ করি, তারপরে রান্না করতে আসি। কারণ যেহেতু কাজ গুছায় করলে কিন্তু কাজও কিন্তু সহজ হয়ে যায়। তো এই তো আজকে আমি পটল দিয়ে, আলু দিয়ে আর হলো ওই তেলাপিয়া মাছ রান্না করব। তো এই পটল তরকারিটা আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু আমাদের ঘরের আবার অনেকে পছন্দ করে না। আপনাদের ভাইয়া, আমার ছোটো মেয়ে, ওরা পটল একেবারে পছন্দ করে, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো এই তো আমার পটলটা কিন্তু কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দিব, এখন মাছও দিয়ে দিব। তো ওইদিকে আপনাদের ভাইয়া রাতে মিষ্টি আনছিল, সেই মিষ্টিগুলো কিন্তু রাতে আর খাওয়া হয়নি। রাতে খাবো কী করে, এমন পরিমাণ দেখা যায় একটা জিনিস করতে বসছি, কারেন্ট চলে গেছে। তো রাত্রে ভাত খাবো বলে আর মিষ্টিগুলো শেয়ার করলাম না আপনাদের সাথে। তো এখন আমি তরকারিটা চুলায় রেখে মিষ্টিগুলো একটু দেখাবো আপনাদেরকে, আর আমরাও খাবো। তো আপনাদের ভাইকে বলছিলাম একটু ছানা মিষ্টি আনার জন্য, সে আবার অনেক ধরনের মিষ্টি নিয়ে আসছে, 2 ধরনের মিষ্টি আনছে। তো এই তো এখন মিষ্টিগুলো এখন বাচ্চাদেরকেও দিব, আমিও খাবো। তো এই দেখেন মিষ্টি। তো আমার অনেক ইচ্ছে করছিল ছানা মিষ্টি খেতে, তো আপনাদের ভাই আবার সাথে মিষ্টিও নিয়ে আসছে। তো ছানা মিষ্টি আমার কাছে না সাদাটা ভালো লাগে না, আমার কাছে গুড়ের যে ছানাটা সেটা বেশি ভালো লাগে। তো আমার জন্য আবার 1 পিস গুড়ের ছানাও আনছে। তো আসলে কি, ঘরে আমরা যখন 5 জন মানুষ থাকি, 5 জনের মতামত 5 রকম থাকে, 5 জনের খাবার কিন্তু আলাদা থাকে, এক একজনের স্বাদ এক এক রকম। তো সাদা মিষ্টিটা আমাদের ঘরে আমার ভালো লাগে, কালো মিষ্টিটা আমার বড় মেয়ের পছন্দ। তো এই তো এখানে আলিফি আমিন বসে আছে মিষ্টি খাওয়ার জন্য। আমাদের আলিফি আমিনও আমার মতো মিষ্টি অনেক পছন্দ করে। আর মিষ্টি কিন্তু খাওয়ার জন্য কোনো উপলক্ষ লাগে না, মিষ্টি আসলে যারা পছন্দ করে সবসময় খেতে পারে। মানুষের এক একজনের এক একটা পছন্দ। তো আমার ঘরে আসলে সবাই সব কিছু পছন্দ করে। বিশেষ করে আমার টক ভালো লাগে না, আমাদের মিষ্টি জিনিসটা বেশি ভালো লাগে। এই দেখেন ইয়ামি, সে খেতে পারবে না, কিন্তু সে 2টা মিষ্টি নিতে চাইতেছে। সে ছানা খাবে না, সে মিষ্টি খাবে। তো আপনাদের সবাই মিষ্টি দাওয়াত রইল, চলে আসবেন মিষ্টি খাওয়ার জন্য। তো এই তো আর ছোট্ট একটা কথা বলি, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা এখন যারা কন্টিনিউ করতেছেন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে ভিডিওটা দেখবেন। তো কই আইছিলা তুমি? হ্যাঁ, একটা বাই দিয়ে দাও। হ্যালো গাইস, কেমন আছেন? তো গিয়েছিলাম আমার মায়ের বাসায়। মায়ের শরীরটা ভালো না, হঠাৎ করে বয়স্ক মানুষ তো হঠাৎ করে তার হাই প্রেশার বেড়ে গেছে। তো ইয়ামিনকে নিয়ে একটু গেলাম। তো আসার পথে দেখি সেই বান তুফান। তো তুফান আবার ছাড়ছে, দেখেন এত ভয়াবহ বৃষ্টি, বিদ্যুৎ চমকাতেছে। এখানে আলিফি আমিন দাঁড়ায় আছে, আর আমাদের ইয়ামিন ভিডিও করবো, সে কান্নাকাটি করতেছে, অনেক বিদ্যুৎ চমকাতেছে। তো কারেন্ট চলে যাওয়ার সম্ভাবনা আছে। তো ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। দেখেন মাশাল্লাহ, আমাদের ইয়ামিন আলিফের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।